কিন্তু পেহেলগামে ভয়াবহ ঘটনার পিছনে নৃশংস জঙ্গি হামলার পিছনে মদত কার রয়েছে? এর আগে লস্করের নাম উঠে এসেছিল, আইএসআইয়ের মদত রয়েছে বলে কিন্তু জানা গিয়েছিল। আর এবার জঙ্গি গোষ্ঠী হামাস, প্যালেস্তানীয় জঙ্গি গোষ্ঠী হামাসের পেহেলগাঁও জঙ্গি হামলার সঙ্গে যোগাযোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। কারণ যে ছবি দেখা যাচ্ছে, ঠিক পেহেলগাঁও হামলার 3 দিন আগে পাকিস্তানের মাটিতে জৈশ-ই মোহাম্মদের যে সদর দপ্তর রয়েছে সেখানে ঢুকতে দেখা যাচ্ছে হামাস কমান্ডারকে। আর ঠিক এখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই বৈঠকেই পাকা হয়েছিল হামলার ব্লুপ্রিন্ট? 19 এপ্রিলের এই ছবি, এবং যেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তানের বাহাওয়ালপুরে জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের সদর দপ্তরে ঢুকছে প্যালেস্তানীয় জঙ্গি সংগঠন হামাসের কমান্ডার খালিদ কাইউমিকে। জৈশ হেডকোয়ার্টারের মধ্যে মসজিদ যেটা রয়েছে তার সামনেই এই ছবি ধরা পড়েছে। একেবারে কালো গাড়িতে করে জৈশের মূল ডেরায় ঢোকে হামাস কমান্ডার। গাড়ির ওপরে লাগানো ছিল জৈশের পতাকা। হামাস কমান্ডারকে এসকর্ট করে নিয়ে যায় জঙ্গি সংগঠন জৈশ-ই মোহাম্মদের লোকজন। আর ঠিক ওই দিন জৈশের সদর দপ্তরে হামাস কমান্ডার কাইউমি এবং জৈশ অপারেটর রফ আসগারের সঙ্গে বৈঠক হয়। আর ঠিক তার 3 দিনের মাথাতেই এই ভয়াবহ গণহত্যা। ভয় কাঁপছে পাকিস্তান। একদিকে ভারতের পক্ষ থেকে যখন কূটনৈতিক স্ট্র্যাটেজি নেওয়া হচ্ছে, অন্যদিকে সামরিক মহড়া চলছে সমান তালে জল স্থল অন্তরিক্ষে। সেই সময় পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ তিনি হুমকি দিচ্ছেন, সিন্ধুর জল আটকে ভারত যদি কোনো কিছু নির্মাণ করে তাহলে পাকিস্তান তার পাল্টা প্রত্যাঘাত করবে, পাল্টা আক্রমণ করবে। এমনই হুমকি দিচ্ছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। 22 এপ্রিল পেহেলগাঁওতে বৈসারান ভ্যালিতে নৃশংস জঙ্গি হামলা হয়েছিল, যাতে নিরস্ত্র নিরীহ পর্যটক সহ 26 জনের মৃত্যু হয়। আর জঙ্গি হামলার আবহে সিন্ধু জলবন্টন চুক্তি তারপরে স্থগিত করে ভারত, আর তাতেই ভয় পেয়েছে পাকিস্তান। পাক প্রতিরক্ষা মন্ত্রী তিনি এবার হুমকি দিচ্ছেন যে সিন্ধুর ওপর যে কোনো কাঠামো নির্মাণ পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় আগ্রাসন হিসেবে দেখা হবে। তিনি এটাও বলছেন যে জল আটকালে বহু মানুষের মৃত্যু হতে পারে। ভারত সিন্ধুর জল আটকাতে কোনো রকম নির্মাণ করলে পাকিস্তান তা ধ্বংস করবে। এভাবেই হুঁশিয়ারি পাকিস্তানের পক্ষ থেকে পাক প্রতিরক্ষা মন্ত্রীর তরফ থেকে। মোদী সরকার তাদের মিথ্যে দাবি সমর্থনে আন্তর্জাতিক মঞ্চে উপযুক্ত প্রমাণ পেশ করতে পারেনি বলে দাবি করছেন পাক প্রতিরক্ষা মন্ত্রী। একই সঙ্গে যেভাবে 22 এপ্রিল পেহেলগাঁওতে নৃশংস জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, সেই হামলার তদন্ত কিন্তু চলছে জোর কদমে। এনআইএ টিম এবার কিন্তু কাশ্মীর থেকে পৌঁছেছে জম্মুতে, এবং সেখানে নতুন তথ্য কিন্তু হাতে আসছে এনআইএর। জম্মুর জেলে বন্দী জঙ্গিদের 2 সহযোগীকে জিজ্ঞাসাবাদ এনআইএর। নিসার আহমেদ এবং মুস্তাক হোসেন, তাদের বিরুদ্ধে জঙ্গিদের ভারতে ঢুকতে সাহায্য করার অভিযোগ রয়েছে। আর এই 2 জঙ্গি তারা কিন্তু বন্দী রয়েছে জম্মুর জেলে। নিসার এবং মুস্তাকের সাহায্যে ভারতে ঢুকে 2023-এর আগেও 1 জানুয়ারি রাজৌরিতে হামলা চালিয়েছিল জঙ্গিরা, এবং ঠিক যেভাবে সেই সময় হামলা চালানো হয়েছিল সেই একই প্যাটার্নে পেহেলগাঁওতে ধর্মীয় পরিচয় দেখে বেছে বেছে হিন্দু পর্যটকদের হত্যা করা হয়েছিল।